দীর্ঘ ১১ বছর পর বিপিএলে ফিরে বাজিমাতের আভাস দিচ্ছে চিটাগং কিংস। দলটির আইকন সাকিব আল হাসানের খেলা নিয়ে শঙ্কা থাকলেও শরীফুল, শামীম পাটোয়ারি, পারভেজ ইমনদের মতো দেশীয় তারকারা মাঠ মাতাবেন চট্টগ্রামের জার্সি গায়ে। আর বিদেশি কোটায় মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউজের মতো অভিজ্ঞদের ওপর ভরসা রাখছে দলটা। বিপিএল নিয়ে দল পরিচিতির ধারাবাহিক পর্বে আজ থাকছে চট্টগ্রাম কিংসের আদ্যপান্ত। বিপিএলে চিটাগং কিংসের পথ চলা শুরু হয়েছিল সেই ২০১২ সালের প্রথম আসরে। তবে প্রথম ২ আসরের পর আর বিপিএলে দেখা যায়নি তাদের। এরপর কেটে গেছে আরও ১০টি আসর। দীর্ঘ ১১ বছর পর এবার বিপিএলে ফিরে অনেকটা চমক নিয়ে হাজির হয়েছে কিংরা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ফেরানো কিংদের সবচেয়ে বড় চমক। কিন্তু দলের সেরা এই খেলোয়াড় আদৌ দেশে ফিরে বিপিএল খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও শঙ্কা রয়েছে। সরকার পতনের পর বিদায়ী টেস্ট ম্যাচও মিরপুরে খেলার সৌভাগ্য হয়নি সাকিবের। বলতে গেলে সাকিবের ক্রিকেট ক্যারিয়ারই এখন ঝুলে আছে অনেকটা যদি কিন্তুর উপর। তারপরও বিশ্বসেরা এই তারকাকে নিয়ে এখনও আশায় বুক বেঁধে আছে ফ্র্যাঞ্চাইজিটি। বিশেষভাবে আমাদেরকে এখনো কিছু জানানো হয়নি, তো সেই ক্ষেত্রে আমরা এখনো পুরোপুরি আশাবাদী যে উনি আসতে পারবেন এবং খেলতে পারবেন। আমার সাথে কথা হয়েছে, আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম ওনাকে রিসেন্ট কিছু নিউজ দেখার পর, যেগুলো উনি আমাকে বলছে ওগুলো একটাও সত্যি না। সাকিব শেষ পর্যন্ত খেলতে পারবেন কিনা সেটা ভবিষ্যতের জন্যই তোলা থাক। তবে দলের যে শক্তিমত্তা তা দিয়ে এখনও ফেভারিটের তকমা লাগিয়ে আছে কিংরা। ব্যাটিংয়ে পারভেজ ইমন, শামীম পাটোয়ারির মতো হার্ড হিটাররা আছে চিটাগং ডেরায়। সেই সাথে মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলামের মতো সিনিয়রদের ওপর আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। বোলিংয়ে ত্রাস ছড়াতে আছেন টাইগার পেসার শরীফুল ইসলাম। তার সাথে খালেদ আহমেদ এবং অনূর্ধ্ব ১৯-এর মারুফ মৃধাও প্রস্তুত প্রতিপক্ষকে ঘায়েল করতে। বিদেশিদের মধ্যে অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছে দলটি। মঈন আলী, ম্যাথুজদের মতো ক্রিকেটাররা বড় ভূমিকা রাখবে চিটাগং জার্সিতে। এছাড়া উসমান, হায়দার আলীর মতো বিগ হিটাররা তো আছেনই। দলটির হেড কোচের ভূমিকায় দেখা যাবে অস্ট্রেলিয়ার শন টেটকে। আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে চিটাগংয়ে যুক্ত হচ্ছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।